হ্যালো এভরিওয়ান, আরও একবার ড্যাফোডিল ইংলিশ একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ফিউচার টেন্সের বিভিন্ন রূপ একই সঙ্গে শিখে নেবে বা শিখে নেওয়া যায়। কি করে ফিউচার টেন্সের বিভিন্ন ফর্ম এবং তার গঠনগুলোকে শিখে নেওয়া যায় এবং এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে বুঝে নেবে এবং কিভাবে এগুলোর প্রয়োগ করবে সেগুলোই আমি আজ দেখাবো। কিন্তু সেগুলো দেখানোর আগে সবার আগে দরকার যে এই চারটে টেন্সের গঠন জানা। ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর ভার্ব অন। ফিউচার কন্টিনিউয়াসের গঠন হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্টের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর ভার্ব 3। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি। তারপর বাড়তি অংশ যদি থাকে বসবে, আর তারপর সিন্স অথবা ফর প্লাস টাইম। যদি এগুলো থাকে তবেই বসবে, না থাকলে বসানো লাগবে না। জাস্ট গঠনটা দেখেই আমরা টেন্সকে চিনে নিতে পারি। তাহলে দেখি কিভাবে এইসব টেন্সের ব্যবহার করা যাবে। রাম আমাকে ডাকবে। এই ডাকবে, ডাকতে থাকবে, ডেকে থাকবে, আর 1 ঘন্টা ধরে ডাকতে থাকবে। এর মধ্যে পার্থক্য কি? এই চারটেই আলাদা। তো আমরা দেখি এই পার্থক্যগুলো যদি ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে ফিউচার টেন্স আর কোনো দিন অসুবিধা হবে না বুঝতে এবং লিখতে। তো রাম আমাকে ডাকবে, ডাকবে সাধারণ ভবিষ্যৎ, এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। আমি এই টেকনিকটা আগের দিনও দেখিয়েছি যে সাধারণ ভবিষ্যৎ ফিউচার ইনডেফিনিট, তাই এটা ফিউচার ইনডেফিনিট। এটা ভবিষ্যতে সাধারণভাবে ঘটবে, তাই এটা ফিউচার ইনডেফিনিট। কিন্তু ভবিষ্যতে ঘটতে থাকবে, অর্থাৎ ডাকতে থাকবে, ডাকা কাজটা চলতে থাকবে, চলমান ভবিষ্যৎ, তাই এটা চলমান ভবিষ্যৎ। সুতরাং ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এটা ডেকে থাকবে, ডেকে থাকবে কাজটি ভবিষ্যতে শেষ। ভবিষ্যতে শেষ বা কমপ্লিট, তাই এটা ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে শেষ অথবা কমপ্লিট এমন বোঝালে এটা ফিউচার পারফেক্ট টেন্স। পার্থক্যগুলো সবাই বোঝার চেষ্টা করবে কিভাবে এই পার্থক্যগুলো ঘটছে। তো ডাকবে সাধারণ ভবিষ্যৎ, ডাকতে থাকবে চলমান ভবিষ্যৎ, ডেকে থাকবে ভবিষ্যতে কাজটা কমপ্লিট হয়ে যাবে এমন বোঝাতে, অর্থাৎ ফিউচার পারফেক্ট। আর রাম আমাকে 1 ঘন্টা ধরে ডাকতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে সময় ধরে চলমান, এটা হচ্ছে ভবিষ্যতে সময় ধরে চলমান। তো যদি এমন হয় তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এইটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি আরও একবার এইটাও পরপর বলে যাই। আমি কাজটি করব, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, এটাও সাধারণ ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট। এটা করতে থাকবে, অর্থাৎ চলতে থাকবে কাজটা। আমি কাজটি করব সাধারণ ভবিষ্যৎ, আমি কাজটি করতে থাকব চলমান ভবিষ্যৎ, আমি কাজটা করে থাকব, করে থাকবো অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে যাবে, এটা চলমান ভবিষ্যৎ, অর্থাৎ কাজটা ভবিষ্যতে চলছে বোঝাচ্ছে, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। করে থাকবো অর্থাৎ ভবিষ্যতে শেষ, ভবিষ্যতে শেষ বা কমপ্লিট। কি ভবিষ্যতে শেষ বা কমপ্লিট? এই কাজ বা ক্রিয়াটি, ভবিষ্যতে কাজ বা ক্রিয়াটি শেষ বা কমপ্লিট বোঝাচ্ছে, তাই ফিউচার পারফেক্ট হচ্ছে।
কিভাবে টেন্সটা ধরতে হয় এটাই তার পদ্ধতি, সহজ পদ্ধতি। এর থেকে সহজ আশা করি হতে পারে না, বোঝার চেষ্টা করলে এগুলো সহজ লাগবে। তো সকাল থেকে কাজটি করতে থাকবো, কাজটি করতে থাকবো, অর্থাৎ এটাও ভবিষ্যতে সময় ধরে, কোনো একটা সময় থেকে, ভবিষ্যতে সময় থেকে চলমান বা সময় ধরে চলমান, এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হয়ে গেল চারটে টেন্স কিভাবে ধরতে হবে সেটার পদ্ধতি। তো রাম আমাকে ডাকবে, রাম সাবজেক্ট, আমাকে হচ্ছে অবজেক্ট, আর ডাকবে ভার্ব। আমি এখানে দেখিয়েছি যে সব কমন সেন্টেন্সগুলো একই রকম হবে এবং একই টাইপের হবে, কিন্তু তার স্ট্রাকচার সবসময় একই স্ট্রাকচার হবে, অর্থাৎ সাবজেক্ট শুরুতে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেন্ডেড পার্ট মানে যদি বাড়তি কোনো অংশ থাকে সেটা বসবে, তারপরে শেষে গিয়ে ফুল স্টপ বসবে। এটা হচ্ছে সব ধরনের সেন্টেন্সের কমন গঠন, সাধারণ গঠন। তো শুধু ভার্বটা বদলে যায়, তাই বিভিন্ন টেন্স হয়ে যায়, ভার্বের কারণে, ভার্বের বদলের কারণে বিভিন্ন টেন্স হয়ে যায়। তো আমরা সেগুলো দেখি। রাম আমাকে ডাকবে, এখানে রাম সাবজেক্ট বসলো, আর এটা ফিউচার ইনডেফিনিটের গঠন হচ্ছে শ্যাল বা উইল, তারপরে ভার্ব অন, রাম, তারপরে উইল বসে, তারপরে ডাকা, কল মানে ডাকা, তাহলে রাম উইল কল মি, রাম আমাকে ডাকবে। এই হয়ে গেল ফিউচার ইনডেফিনিটের গঠন। রাম আমাকে ডাকতে থাকবে, তাহলে রাম will be calling me, রাম will be calling me, shall be will be verb plus ing, তাহলে এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। রাম আমাকে ডেকে থাকবে, রাম সাবজেক্ট, আবার ডেকে থাকবে অর্থাৎ ডাকাটা শেষ হয়ে যাবে, উইল হ্যাভ কল্ড মি, ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তারপরে ভার্ব 3। রাম আমাকে 1 ঘন্টা ধরে ডাকতে থাকবে, এখানে আবার রাম সাবজেক্ট, রাম উইল হ্যাভ বিন কলিং মি ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে। তাহলে এই সিন্স বা ফর এটা হচ্ছে সেই প্রিপোজিশন, আর এটা টাইম, তাহলে এটা প্রিপোজিশন বা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন বলে থাকি কিন্তু উচ্চারণটা প্রিপোজিশন হবে, তারপরে টাইম। তাহলে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমি কাজটি করব, এখানে এই 4টে পরপর দেখানো হলো, আবার পরে আরও 4টে একই ধরনের দেখানো হলো যাতে বুঝতে সুবিধা হয়। তো কাজটি করতে থাকবো, তাহলে আমি কাজটি করব, এখানে আই সাবজেক্ট, শ্যাল এখানে অক্সিলিয়ারি ভার্ব, ডুটা হচ্ছে মেইন ভার্ব করা, তাহলে আই শ্যাল ডু, কি করব কাজটি, দ্য ওয়ার্ক অবজেক্ট, তাহলে শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, ডু মেইন ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। আমি কাজটি করতে থাকবো, এখানে আই সাবজেক্ট, শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, বি, শ্যাল বি অক্সিলিয়ারি ভার্ব একসঙ্গে, শ্যালটা মেইন অক্সিলিয়ারি ভার্ব, বিটা আর একটা পার্ট অক্সিলিয়ারি ভার্বের, এবার মূল ভার্বটা ডু, তার সঙ্গে আইএনজি হবে, ডুইং, তাহলে আই শ্যাল বি ডুইং কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমি কাজটি করে থাকবো, এটা ফিউচার পারফেক্ট, তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, অর্থাৎ ভবিষ্যতে কাজটি কমপ্লিট হবে এমন বোঝালে হয়ে থাকবে। আমি সকাল থেকে কাজটি করতে থাকবো, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, সকাল থেকে অর্থাৎ সিন্স মানে থেকে, আর মর্নিং মানে সকাল থেকে,
তাহলে এই সিন্সটা একটা টাইম, আর মর্নিংটা টাইম সরি, আর সিন্সটা হচ্ছে প্রেপোজিশন। তো এই সিন্স বা ফরের আগে একটা টাইম বসবে, তাহলে যদি সেটা নির্দিষ্ট টাইম হয় তাহলে তার আগে সিন্স, অর্থাৎ থেকে বোঝালে সিন্স, আর ধরে বোঝালে তার পরিবর্তে ফর বসবে। এই হয়ে গেল দুটো প্যারায় আমি চারটে চারটে করে টেন্স বুঝিয়ে দিলাম। এবার বাবা তখন ঘুমাতে থাকবে, এখানে এটা হচ্ছে চলমান ভবিষ্যৎ, তাই চলমান ভবিষ্যৎ, তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঘুমাতে থাকবে অর্থাৎ কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, তাহলে ফাদার সাবজেক্ট উইল বি, স্লিপ মানে ঘুমানো, তার সঙ্গে আইএনজি, তাহলে ফাদার উইল বি স্লিপিং দেন, তখন ফাদার উইল বি স্লিপিং দেন, উইল বি স্লিপিং দেন। লোকটি আমাকে সাহায্য করবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, সাধারণ ভবিষ্যৎ, সুতরাং ফিউচার ইনডেফিনিট টেন্স। লোকটি আমাকে সাহায্য করবে অর্থাৎ দ্য ম্যান সাবজেক্ট উইল, ফিউচার ইনডেফিনিটের গঠন শ্যাল বা উইল ভার্ব অন, তাহলে উইল হেল্প আমাকে সাহায্য, মি মানে আমাকে, উইল হেল্প মি, আর কিছু নেই। দ্য ম্যান মানে লোকটি সাহায্য করবে, উইল হেল্প, আর মি মানে আমাকে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন। মেয়েটি আগামীকাল বাড়িতে থাকবে, তো এটাও ফিউচার ইনডেফিনিট, সাধারণ ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন। মেয়েটি আগামীকাল বাড়িতে থাকবে, দ্য গার্ল উইল বি, এখানে উইলটা অক্সিলিয়ারি ভার্ব, বিটা মেইন ভার্ব, বাড়িতে থাকা মানে এখানে বি, তাহলে উইল বি, এবার বাড়িতে অ্যাট হোম, আগামীকাল টুমোরো, অ্যাট হোম মানে বাড়িতে। আমার একটি মোবাইল ফোন থাকবে, এটাও সাধারণ ভবিষ্যৎ, অর্থাৎ মোবাইল ফোন থাকবে কাজটা সাধারণভাবে ভবিষ্যতে হচ্ছে, তাই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমার একটি মোবাইল ফোন থাকবে, আই শ্যাল হ্যাভ, এই হ্যাভ মানে থাকা, তাহলে শ্যাল বা উইল ভার্ব অন, তাহলে আই শ্যাল হ্যাভ, আমার একটি মোবাইল ফোন থাকবে, তাহলে আই শ্যাল হ্যাভ আ মোবাইল ফোন, উচ্চারণ হবে আ মোবাইল ফোন, আই শ্যাল হ্যাভ আ মোবাইল ফোন, শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভটা মেইন ভার্ব, আমার একটি মোবাইল ফোন থাকবে, হ্যাভ মানে থাকা। ছেলেটি আমাকে বইটি দিয়ে থাকবে, দ্য বয় উইল গিভ মি, দ্য বয় উইল গিভ মি দ্য বুক, এটা ছেলেটি আমাকে বইটি দিয়ে থাকবে, সরি এটা ফিউচার পারফেক্ট হবে, বইটি দিয়ে থাকবে অর্থাৎ দেওয়া কাজটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে, ভবিষ্যতে দেওয়া কাজটি কমপ্লিট, দেওয়া কাজটি শেষ বা কমপ্লিট, তাই ফিউচার পারফেক্ট টেন্স। কেন ফিউচার পারফেক্ট? কারণ দিয়ে থাকবে অর্থাৎ দেওয়া একটা কাজ, সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাই ফিউচার পারফেক্ট হবে। তাহলে দ্য বয় উইল হ্যাভ গিভেন, গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন, তাহলে উইল হ্যাভ গিভেন মি দ্য বুক মানে বইটি।
উইল হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, গিভেনটা মেইন ভার্বের থার্ড ফর্ম, মি আমাকে, দা বুক হচ্ছে এখানে অবজেক্ট। সে সকাল থেকে দৌড়াতে থাকবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে সময় ধরে চলমান, সময় ধরে চলমান এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সে সকাল থেকে দৌড়াতে থাকবে, একটা সময় ধরে কাজটা ভবিষ্যতে চলমান, এমন হলে এরকম টেন্স হবে। তাহলে হি উইল হ্যাভ বিন রানিং, রানিং বানান RUNNING, শেষ অক্ষর কনসোনেন্ট থাকলে তার আগে একটা ভাওয়েল এলে শেষ কনসোনেন্টটা ডাবল হয়ে ING হবে। তাহলে হি উইল হ্যাভ বিন রানিং সকাল থেকে, সিন্স মর্নিং। তাহলে সিন্স মর্নিং সকাল থেকে। আকাশ পরিষ্কার হবে, এটা সাধারণ ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। দ্য স্কাই, আকাশ পরিষ্কার হবে, এটা সাধারণ ভবিষ্যৎ, সুতরাং ফিউচার ইনডেফিনিট টেন্স। দ্য স্কাই উইল বি, বি মানে হওয়া আমরা জানি, অথবা বিকামও আমরা লিখতে পারি। দ্য স্কাই সাবজেক্ট, উইল অক্সিলিয়ারি ভার্ব, বি মানে হওয়া, অথবা বিকাম মানেও হওয়া, তাহলে বি অথবা বিকামের যে কোনো একটা লিখতে পারি। দ্য স্কাই উইল বি অথবা বিকাম ক্লিয়ার মানে পরিষ্কার, তাহলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ এটা সাধারণ ভবিষ্যৎ বোঝাচ্ছে, সাধারণ ভবিষ্যৎ, তাই এটা ফিউচার ইনডেফিনিট। সে বাড়ি পৌঁছে থাকবে, পৌঁছে থাকবে এই কাজটা ভবিষ্যতে শেষ, ভবিষ্যতে শেষ বা কমপ্লিট, তাই ফিউচার পারফেক্ট টেন্স। সে বাড়ি পৌঁছে থাকবে, হি উইল হ্যাভ রিচড হোম, উইল হ্যাভ রিচড এটা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভার্ব 3। এই হচ্ছে আমাদের টেন্সগুলোকে বিভিন্নভাবে গুলিয়ে দিলে কিভাবে ধরতে হয় তার কৌশল, সেটা দেখানো হলো। আর এখানে দুটো প্যারায় আমি দেখালাম যে চারটে টেন্স অর্থাৎ ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াসগুলো কী করে পর এগুলো সিমিলারিটি কী, এর ডিফারেন্স কী, সেগুলো বুঝে নিতে হবে এভাবে। তো এই হচ্ছে টেন্স, ফিউচার টেন্স কীভাবে বুঝতে হবে সেটা দেখানো হলো। তো আশা করি ভালো লাগবে, যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও তাহলে এগুলো সব ক্লিয়ার হবে, একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তো আশা রাখছি সবাই ভালো করে বুঝতে পারবে। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, বাই।